দীঘার পুরী না, জগন্নাথ পুরী। দীঘাতে একটা পুরী হয়েছে না, জগন্নাথের পূজা বন্ধ, পূজার হয় না। যতজন মানুষ যায় দেখে, বলে না আছে তুলসী আর না আছে ফুল। তাহলে জগন্নাথ পুরী দীঘার পুরী, দুটো পুরী এক হবে তো? এত কষ্ট করে যে মুখ্যমন্ত্রী বানালো, হ্যাঁ? তবে একটা খারাপ কাজ করেনি, ভালো কাজ করে গেছে, একটা মন্দির করে গেছে, পীঠস্থান। কি তার সেবা পূজার জন্য তো ব্যবস্থা করে যেতে হবে। কি জন্ম দিলাম, খেতে দিতে পারলাম না, আমাকে বাবা বলবে? আগে ভাবতে হবে যে জন্ম দেওয়ার আগে তাকে খেতে দিতে পারবো কি না। আর যদি পুজো পদ্ধতি হয়, আপনি প্রসাদটা বিবেচনা করে দেখে নিবেন। জগন্নাথের প্রসাদে গ্যারেন্টি আছে, দীঘার প্রসাদে গ্যারেন্টি নাই। আছে? দীঘার প্রসাদে এক কাঁড়ি দেন, আমি খেয়ে নেব। আপনাকে এক কাঁড়ি যদি জগন্নাথের প্রসাদ দেন, আপনি পারবেন? ছোট্ট একটা কুড়ি দিলে তাই আপনি ফেটে উঠবেন, তাই পারবেন না। কেন না, জগন্নাথ পুরীতে যে রান্না করেন স্বয়ং মা লক্ষ্মী, তিনি নিজেই আসেন রান্না করতে। তাহলে প্রসাদ এত সুস্বাদ কেন হবে? 7টা করে কুড়ি লাটানো হয়, 7টা করে কুড়ি লাটানো হয়। ওপরেরটা আগে হয়, শেষেরটা নিচেরটা পরে হয়। কিন্তু কেন? জগন্নাথের মহিমা খ্যাতি আছে। বিশ্বাস করবেন না, আজও গিয়ে দেখবেন যখন ধ্বজাটা তোলা হবে, বাতাসের বিপরীত দিকে পতাকা ধরে নেয়, তারপরে আস্তে আস্তে করে গতিমান গতিতে চলে। এটা জগন্নাথের কৃপা অসীম। আর জগন্নাথের মন্দিরের উপরে কোনো পাখি উড়ে যায় না, কোনো প্লেন যেতে পারে না। আজ পর্যন্ত দেখেছেন জগন্নাথের মন্দিরের ছায়া আছে? দেখেছেন ছায়া আছে? নেই। আর তার একটি ছেলেই ধ্বজা তুলতে পারবে, যেটা বিদ্যাবতী আর ললিতার ঔরস সন্তান, একটাই সন্তান হয়, সেই মাত্র ধ্বজা তুলবে, আর পারবে না কেউ। কদিন আগের ঘটনা, পতাকা তুলতে গিয়ে বাতাস ঝড় উঠেছে, আর ছেলেরও হাত ছাড়া হয়ে গেছে। হা কালিয়া নন কই কাঁদি উঠিলে, পুনরায় বাতাস আসি কি তাহাকে মন্দিরে ধরে দিল। এতে মহিমা। শুধু তাই নয়, বিবেকে বৈচিত্র্য রেখে পুরীর কথা নাম ধরবেন। পুরী হচ্ছে বিশ্বকর্মার বানানো মন্দির, এটা কোনো মানবের খ্যাতি নয়। আজও পর্যন্ত পুরীর মন্দিরে না পাবেন একটা সোনার টুকরো, না পাবেন একটা লোহার টুকরো, না পাবেন একটু সিমেন্ট, না পাবেন কোনো আঠা। বিশ্বকর্মা উনি পাথরগুলোকে বসিয়ে দিয়ে পালিয়ে গেছে। দূর থেকে মনে হয় যেন একটা পর্বত দাঁড়িয়ে আছে। আহ, আর কাছে গেলে আপনার প্রাণটা জুড়িয়ে যাবে। আপনি বিশ্বাস করবেন, একটু ভক্তি করবেন, জগন্নাথ আপনাকে দেখা নিশ্চয়ই দেন। কারণ আমি এইবারে আমার পরব করে দেখে নিয়েছি আমার জীবনে। আপনারা সকলে ফেসবুকে ইউটিউবে দেখেছেন, আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম। মানে আমি যে আর উঠবো এমন আশা কোনো ছিল না। তো ওই আশাতে আমার পরিবারের সকলে মানত করেছিল জগন্নাথকে দর্শন করে নিয়ে আসবো, আর জগন্নাথের ধামে একটু গড়িয়ে নিয়ে আসবো। তো আমি যে একটু সুস্থ হলাম, আমাকে নিয়ে ডাক্তার চেক করালো কটকে, তারপরে আমাকে নিয়ে গেলেন পুরী। এত ভিড় বাবা, আমি পৌঁছেছি বেলা 3টের দিকে, তখনও প্রেম না হয় 1 লক্ষর মানুষ দাঁড়িয়ে আছে। পুরো গ্রাউন্ডটা ভর্তি, যে গ্রাউন্ডটা আগের দিকে সিংহ দরজার গ্রাউন্ডটা পুরো ভর্তি। আমি আমার পরিবার সবাই বলছি তোমরা যাও, আমি তো অসুস্থ, আমি এই ভিড়ে আমি যেতে পারবো না, আমি এইখান থেকে জগন্নাথকে চোখটা বন্ধ করলেই দেখতে পাবো, যাও। এগুলো সকলে চলে যাও, মন কি আর মানে বলো? সবাই যাচ্ছে, একটু দেখতে এসেছি, এত কষ্ট করে একটু দেখে নি। একবার চান্স নিলাম কিন্তু পারলাম না। মানে মন যদি চায়, শরীর বলছে তুই যাস না, পারবি না। ফিরে আসলাম, ফিরে রাত্রি 10টার সময় ইস্কন মন্দিরে একটু প্রসাদ পেলাম, দিয়ে বিশ্রাম করেছি। আমি আমার বাবু সোনাকে বলছি, আমার খোকাকে, চল না বাপ ছেলে একটু যাই, গিয়ে না একটু
জগন্নাথকে দেখে আসি। বলছে বাবা আমি এখন ঘুমাবো। ও আর আসলো না, মনটা খারাপ লাগলো। আমি রাত 3টেয় উঠেছি, উঠে স্নান করেছি, স্নান করে তিলক সেবা পড়ে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে ফোনটা নিয়েছি হাতে, কারণ যদি ওরা আমাকে খোঁজ করে তাহলে ফোন করলে পাবে। হাঁটতে হাঁটতে যখন আমি জগন্নাথের মন্দির শিখরে চলে আসি, তখন সকাল হয় নি, মন্দির পুরো শানসুন, জয় ঘন্টা বাজছে আর মন্দির থেকে যেন একটা কীর্তনের শব্দ ভেসে আসছে, কিন্তু সিংহ দরজা খোলা। আমি তখন ভাবলাম যা হয় হবে, একবার যাই ভেতরে, কিন্তু মোবাইল তো নিয়ে যাওয়া নিষিদ্ধ, হবে না। পুলিশ চেক করে নিল। আমি যে স্যার আমি তো অসুস্থ, আমি তো জানি না, আপনি আমার মোবাইলটা রাখুন, আমি জগন্নাথকে দেখতে যাচ্ছি, আমার কাছে 20,000 টাকাও আছে, এটাও আপনি রাখুন। बोले अरे बेटा इतना विश्वास क्यों कर रहे हैं, टाका हमको क्यों देता है, हम जो भाग जाएंगे, हम तो जगन्नाथ तो नहीं जाएंगे। मालिक एक आदमी होते हैं ना, हम उसका कांच में आपको दिया तो लेकिन लेके जाएंगे तो ले जाओ, ये ताला हमारा नहीं है तुम्हारा है, और जब फिर के आएंगे मैं भी महाभारत पाए मिल जाएंगे तो लेकिन हमारा था, इसलिए हम ठहराएंगे। টাকা দিয়ে মোবাইল দিয়ে আমি জগন্নাথকে দর্শন করতে গেলাম। জগন্নাথের পোশাক পরানো হচ্ছে আর কীর্তন হচ্ছে, একবার আরতি হয়ে গেছে, পোশাক চেঞ্জ হচ্ছে, 12 বার করে তো পোশাক পরিবর্তন করা হয়। এত সেবা পূজা কে করবে? 64 বার ভোগ দেওয়া হয় নবকলে বলকে, যে খ্যাতিটা একমাত্র পুরী জগন্নাথই আছে। মন্দিরের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে যেন গায়ে একটা শিহরণ এসে গেল। মন্দির প্রদক্ষিণ করলাম, প্রণাম করলাম জগন্নাথ বলরাম সুভদ্রা মাকে, একটু খাজা প্রসাদ দিল। बेटा क्यों आया रे, दरवाजा बंद कर दो, अभी प्रभु को स्नान करेंगे। वाह, जगन्नाथ देवके तारा सेवा सुस्थ করছে, এই রূপ মাধুর্য দর্শন করলাম। নিজ বদনে কতটা দূরত্ব, জাস্ট আপনার কাছ থেকে এতটা, আর এমনিতে যখন দরজা খোলাবে অনেকটা দূরে জগন্নাথ থাকে, অনেকটা দূর থেকে আপনাকে দর্শন করতে হয়। একদম কাছাকাছি দর্শন করলাম, জগন্নাথের চরণে একটু তুলসী পেলাম, চরণামৃত পেলাম, জীবনকে ধন্য করলাম। প্রভু তোমার প্রতি বিশ্বাস রাখলে তুমি তাকে ডেকে নাও তোমার কাছে, আর যে তোমাকে চোখের জলে ডাকে সেই তো তোমার দেখা পায়।